দীর্ঘ প্রায় 20 বছর পরে বিএনপি নেতা তারেক জিয়া দেশে আসছেন। এটা মহা খুশি বা আনন্দের খবর। কিন্তু আমরা একটি বিষয়ে সবসময় আতঙ্কিত থাকি, সেটা হলো দেশের বর্তমান আইন শৃঙ্খলার জন্য। দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা, এটা অত্যন্ত নাজুক। আমরা ইতিপূর্বে দেখেছি যে উসমান হাদিকে কিভাবে হত্যা করা হয়েছিল। তো এই হত্যাকারীকে এখনো সরকার কোনোভাবে ধরতে পারেনি বা তার কোনো হদিস মেলেনি। এখন আমাদের কথা হলো এই আমরা যেই হোক তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। যেই দলের হোক, যেই মানুষের হোক, তার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে আমি বলবো, যখন এই তারেক জিয়া এই যখন শেষ সময়ে দেশ থেকে যখন লন্ডনে যায়, এর আগে তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল ওই সময়। র্যাব, সেনাবাহিনী সরকারের সময় র্যাব, গোয়েন্দা সংস্থা, কেন নির্যাতন করা হয়েছিল? প্রায় 70,000 কোটি টাকা দুর্নীতির জন্য। এটা মালয়েশিয়া পাচার হয়েছে, এখনো দেশে আসেনি বা আনতে পারেনি সরকার। ওই সময় কিছু এনেছিল সরকার। কথাটা হলো, আমরা চাই আগামীর বাংলাদেশ অবশ্যই যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক এই তারেক জিয়াকে। এটা আমাদের প্রাপ্য। হয়তো আগামীকালকে তারেক জিয়া আসবে, এটা বিএনপি যারা নেতাকর্মী আছে, বিএনপি যারা সমর্থক, আমি কারো সমর্থনে কখনো অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা জানাই। যার যে নেতা, তাকে অবশ্যই সম্মান দিতে হবে। তো সেজন্য আমার এই সম্মান থেকে আমি সরকারের সর্বোচ্চ নিরাপত্তাটা যেন আশা করি।